স্যার, আমি আপনার জন্য একটা পরামর্শ করার জন্য আসছি। আমার মক্কেল জনাব রবিউল ইসলাম ও মোহাম্মদ রিপন হোসেন, আচ্ছা এই দুইজন স্যার গত 29/12/2010 তারিখে মোহাম্মদ শফিকুল ইসলাম গং সহ 14 জনের নিকট থেকে একটা আম মোক্তারনামা দলিল পায়, যার নম্বর স্যার 9684/2010। স্যার, এই দলিল মূলে ওনারা পায়া আম মোক্তার নিযুক্ত হওয়ার পরে ওনারা স্যার 12-13 অর্থ বছরে, আচ্ছা 14 জনের নিকট থেকে আমুক্তা নিয়েছে। জি স্যার, আমুক্তা নিয়েছে হলো রবিউল ইসলাম এবং রিপন। রিপন হোসেন, আচ্ছা, জি স্যার, এবার বলেন। নিয়ে এই দুইজন নিজ নামে স্যার 12-13 অর্থ বছরে নিজের নামে একটা খারিজ নামজারি করে নেয় স্যার। এটা স্যার সেই নামজারি স্যার খাজনা আছে। এখন ওনারা আচ্ছা, এখানে দেখছি নামজারি করা আছে, ডিসিআর আছে এবং সর্বশেষ সঙ্গে খাজনাও দেওয়া আছে। আচ্ছা, এবার বলেন। এখন স্যার এরা 2-3টা দাগের থেকে জমি বিক্রি করে আমরা বায়নানামা করার জন্য আসছি স্যার। বায়নানামা রেজিস্ট্রি বায়নানামা হবে স্যার। যদি আপনি পরামর্শ দেন, কাগজপত্র ঠিক থাকে, তাহলে আমরা দলিল তৈরি করে আপনার কাছে প্রসেস মোতাবেক দাখিল দেবো স্যার। আচ্ছা, এখানে ব্যাপার হলো যে আমুক্তারনামা দলিল বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল থেকে নামজারি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল থেকে মালিকানা অর্জন হয় না। যিনি পাওয়ার দিয়েছেন তিনি একটা নির্দিষ্ট কাজ করার জন্য পাওয়ার দিয়েছেন, উনি কিন্তু জমির মালিক করে দেন নাই। বিক্রি, বন্ধক, বায়না এই সমস্ত করার জন্য উনি ক্ষমতা দিয়েছেন। এখানে অ্যাটর্নি যিনি, তিনি মূল মালিক, যিনি প্রিন্সিপাল যাকে বলে, প্রিন্সিপালের পক্ষে কাজ করবেন, ইনি কিন্তু মালিক নন। সুতরাং এখানে ভূমি অফিস এটা ভুলবশত বা না জেনে এটা খারিজ করে দিয়েছে। এটা এখন এই নামজারি থেকে এই অবস্থায় জমি হস্তান্তর করার কোনো সুযোগ নাই স্যার। তাহলে আমরা এর কি প্রতিকার কি পাইতে পারি স্যার? আচ্ছা, এখন প্রতিকার পাওয়া যেতে পারে স্যার? এখন প্রতিকার হতে পারে যে যেহেতু নামজারি করে ফেলছে, এই নামজারিটা বাতিল করতে হবে। মিসকেস করে নামজারিটা বাতিল হোক, বাতিল হওয়ার পরে মূল হোল্ডিং এর জমি ফেরত যাবে। ফেরত যাওয়ার পরে এই জমিটা যে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ার গুলো তখন এক্সিকিউট করা যাবে। স্যার, যদি ওনাদের নামে নামজারি বাতিল করে আবার ওনাদের মূল মালিকদের নাম, প্রিন্সিপাল মালিকের নামে নামজারি করা হয়, তাছাড়া নতুন আম মোক্তারনামা কি আবার তৈরি করতে হবে না? এই আম মোক্তারনামে চলবে? আচ্ছা, নতুন করে আর নামজারি করার প্রয়োজন হবে না। এনাদের নামে নামজারি ছিল, সেই নামজারি থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছে। ওই নামজারি থেকে বহাল থাকবে, ওই নামজারি থেকে ওনারা হস্তান্তর করতে পারবেন। আর এখানে আপনি যেটা বললেন যে 14 জনের মধ্যে কয়েকজন মারা গেছে, পাওয়ার দাতা, একাধিক পাওয়ার দাতার মধ্যে যদি কেউ মারা যায় তাহলে পাওয়ার বাতিল হবে না। শুধু একজন গ্রহীতা যদি থাকে তাহলে উনি মারা গেলে পাওয়ার বাতিল হয়ে যাবে। সেই হিসেবে এখানে সমস্যা নেই।